মূলত আমার তো একটা ফটো স্টুডিও ছিল সেই 1988 সালে উল্লাপাড়া বাজারে। জি, উল্লাপাড়া বাজারে। সেটার নাম ছিল চিত্রপুরী। তো 2017 নাগাদ এসে আমার এই চিত্রপুরী কৃষি চিত্র নামক একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এটার যাত্রা, মিডিয়াতে যাত্রা শুরু। মানবতার ফেরিওয়ালা এক নামেই যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিনে, তার নাম হচ্ছে রয় মানিক। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, এবং মানবতার ফেরিওয়ালার যে ইফতার নিয়ে কর্মযজ্ঞ চলছে তাই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমার পাশে বসে আছে সেই মানবতার ফেরিওয়ালা রয় মানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কার্যক্রম দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। অভিনন্দন। তা এই যে আপনার কার্যক্রমটা, এটা তো আসলে মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। এই যে বিষয়টা, মানবতার জন্য কাজ করা, আপনার দ্বারা সমাজে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে এবং মানুষের জন্য কিছু করার জন্য তাদেরও প্রাণ হাহাকার করে, কিন্তু আপনি যে এই যে কাজটি চলমান রেখেছেন, তারা আপনার সাথে এসে হয়তো আপনার সাথে শরিক হচ্ছে। এই যে একটি মহৎ কাজ আপনি চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। জি জি জি, চিত্রপুরী টিমের পক্ষ থেকে আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। এত কষ্ট করে সেই ঢাকা থেকে আসছেন আমার কর্মযজ্ঞ দেখতে। আচ্ছা মানিক ভাই, যেটা সেটা হলো যে আপনার কার্যক্রমটা শুরু হলো কোন সাল থেকে? মূলত আমার তো একটা ফটো স্টুডিও ছিল সেই 1988 সালে উল্লাপাড়া বাজারে। জি, উল্লাপাড়া বাজারে। সেটার নাম ছিল চিত্রপুরী। তো 2017 নাগাদ এসে আমার এই চিত্রপুরী কৃষি চিত্র নামক একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এটার যাত্রা, মিডিয়াতে যাত্রা শুরু। কারণ আপনারা জানেন একটা সময় ফটোগ্রাফি ব্যবসা খুব ভালো ছিল। তো 2015-16 নাগাদ যখন মোবাইল ফোনে পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা ঢুকে যায়, ঠিক তখনই আমরা যারা ফটোগ্রাফি করি, ফটোগ্রাফাররা আছে, স্টুডিও ব্যবসায়ী, তাদের একটা ব্যবসা মানে একটু মান্দা যাচ্ছিল। যেহেতু আমি ছোটোবেলার থেকে পশু পাখি, হাঁস মুরগি এগুলো খুব বেশি পছন্দ করতাম, তো তখন একটা সময় যখন ফিল্মের ব্যবসা ধীরে ধীরে মানে খারাপ যাচ্ছিল, মান্দা যাচ্ছিল, মোবাইল ফোনে যখন ক্যামেরা প্রবেশ করলো, ওই সময়টায় বেরিয়ে পড়তাম। প্রকৃতি, ফল ফুল, গবাদি পশু এগুলার ফুটেজ নিয়ে আসতাম, নিজেই ছোট্ট একটা ভিডিও বানাইতাম, তারপরে একটা ইউটিউব চ্যানেল খুলে ওটাতে টুকটুক করে আপলোড দিই। সেইতে শুরু। এরপরে ওখান থেকে মোটামুটি যখন একটা আর্নিং আসতে শুরু করলো, আমার সংসারের সচ্ছলতা ফিরে এলো, পাশাপাশি কিছু উদ্বৃত্ত টাকা হতে লাগলো। সেই টাকা দিয়ে আমি আমার এই ছোট্ট পরিসরে মেহমানদারি শুরু করি। আমার বাসার আঙিনাই তখন 40-50 জন হবে, ছোট ছিল। ধীরে 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 প্রতি শুক্রবারে, হ্যাঁ প্রতি শুক্রবারে ওইটা দেখে দেশ এবং দেশের বাইরের অনেক মানুষই এসে পাশে দাঁড়াতো। বিধায় একটা সময় অনেক বড় হয়ে গেছিল, প্রায় 2000-2500 মেহমান আসতো। মেহমানদারিটা শুরু করলেন কোন সাল থেকে? 17-র পরপরই। 17-এর পর? হ্যাঁ, 18-19 নাকি? ওই রকমই, মানে 17 সাল থেকে আমার ইউটিউব চালু। তো জি, আমার মনে হয় মাস 6 পর থেকেই, আচ্ছা, আর 17 শেষের দিকেই হবে। এর থেকেই চলছে আর কি। শুধু মেহমানদারি নেই, এর পাশাপাশি জি, অন্যান্য কাজও দেখেন, যেহেতু আপনারা জানেন, বিশেষ করে সেই লাল সবুজের ঘর। জি, হ্যাঁ, চেষ্টা করি অসুস্থ মানুষের পাশেও দাঁড়াতে। আসলে সাধ্য তেমন নাই, তো এখন স্বল্প পরিসরে যতটুকু পারি চালিয়ে যাচ্ছি এটি। তা আপনার তো এই পরিশ্রম তো অনেক হচ্ছে দেখা যায় সেই সকাল থেকে। আমি যা আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, আর 3 দিন হলে খুঁজতেছেন, পাচ্ছেন না। এইরকমই ভাই আমার সঙ্গে। আসলে সত্যি কথা বলতে কি, সরাসরি এমনও কিছু কিছু ফোন পাই, ফোন পেয়ে আমারই কান্না আসে যে কোনো এক ভদ্র মহিলা, জি, মা বয়সী, প্রায় 3 মাস হয় খুঁজছে, আমার সঙ্গে কথা বলার সুযোগই হচ্ছে না। কোনো সময় আমার ফোন বন্ধ পায়, কোনো সময় আমার স্টাফ ধরে, ওই সময় আমি তো ক্যামেরার সামনে। এইভাবে করতে করতে 2-3 মাস চলে যায়। একদিন পাওয়ার পরে হঠাৎ করে আবেগে তিনিও কান্দা করে ফেলে যে আসলে এতদিন পরে আপনাকে পেয়েছি। তো খারাপ লাগে তখনই যে তাৎক্ষণিক পাইনি,
তো আসলে বিষয়টা হয় কি, মনের থেকে পজিটিভ বিষয়ে যদি জানার ইচ্ছে থাকে বা পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকে, একটু দেরি হলে পাওয়া যায়, যেমন আপনি পেয়েছেন। আপনি যদি 2 দিন পাননি, মন খারাপ করে, না দরকার নাই, রয় মানে কি এমন হয়েছে তাকে ফোনে পাওয়া যায় না, তাহলে কিন্তু যোগাযোগটা হতো না। তো আপনার ধৈর্য আছে, পজিটিভ মনের মানুষ বিধেই কিন্তু শেষমেশ দেখা করেই থাকলেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন রয় মানিকের কথা, আর দেখছেন ইফতারের কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং এই যে ইফতার, উনি প্রায় 1 থেকে 150 লোকের আজকে ইফতার খাওয়ানো হবে। প্যাকেট হচ্ছে, কিছুক্ষণ পরেই এই মানবতার ফেরিওয়ালার যারা কর্মী আছেন, তারা এই মানবতার ফেরিওয়ালা নিজেই তাদেরকে নিয়ে বের হয়ে যাবে এবং রাস্তায় যে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে, হয়তো ভ্যানওয়ালা, হয়তো রিক্সাওয়ালা, অথবা দিনমজুর, অথবা যার কেউ নেই, অসহায় ব্যক্তি, তাকে পৌঁছে দিবেন এরকম একটি প্যাকেট, যে প্যাকেটে রয়েছে ভারী খাবার, রয়েছে ইফতারের জন্য হালকা খাবার, যা আমাদের ইফতারে যেটা ব্যবহৃত হয়, ছোলা, পেঁয়াজু, খেজুর, মুড়ি, এবং সেই সাথে রয়েছে টমেটো এবং শসা। তো এই যে বিষয়টা, এই কার্যক্রম চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এই মানবতার ফেরিওয়ালা। তার সাফল্য কামনা করি, এবং তার দ্বারা, তাকে দেখে এদেশের আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হবেন মানবতার কাজে, এই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে উল্লাপাড়া রয় মানিক ভাইয়ের বাড়ি, মানিক মঞ্জিল থেকে আনোয়ার বাবু। ঠিক আছে তো, মানিক মঞ্জিল তো নাকি? আপনাকে দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে।